আমাদের দেশের আনাচে কানাচে অলিতে গলিতে যে কত বুদ্ধিমান মানুষ লুকিয়ে আছে আপনি কি তা জানেন? এদের বুদ্ধির উদাহরণ যদি অন্য দেশের বড় বড় বিজ্ঞানীরা দেখতো তবে তাদের চোখ খুলে মাটিতে পড়ে যেত। তারা এমন সব আইডিয়া বের করেন যেটি দেখে আপনি বলতে বাধ্য হবেন, ভাই রে ভাই, এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কিভাবে? এমন বুদ্ধি আমাদের বাহ্যিক কোনো কাজে না আসলেও স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ উপকারী। এদের এইসব আইডিয়া দেখলে মানুষের হৃদযন্ত্র এবং শ্বাসযন্ত্রে এক প্রকার ব্যায়াম হয়। কিভাবে? কারণ সবাই এগুলো দেখে হাসিতে ফেটে পড়ে, আর আমরা তো সবাই জানি হাসির উপকারিতা কত। নাম্বার 1, লুঙ্গি পরেছেন? এখন সমস্যা হচ্ছে মোবাইলটি কোথায় রাখবেন, কারণ লুঙ্গি তো তার পকেট নেই। এই ঝামেলা থেকে মুক্তির উপায় কিন্তু আমাদের দেশের মানুষের মাথায় আছে। না না, লুঙ্গিতে পকেট লাগাতে হবে না, পায়ের জুতো লাগিয়ে নিলেই হবে এই মহাশয়ের মতো। নাম্বার 2, সাইকেলের হ্যান্ডেল ভেঙে গেছে তাই বলে মুখ গোমরা করে কষ্টে থাকার দিন শেষ। কেননা এখন যদি আপনার কাছে থাকে গাড়ির স্টিয়ারিং তাহলে বানিয়ে ফেলতে পারবেন এই অস্কার বিজয়ী সাইকেল। তাছাড়া এই মহাশয়ের উটের সাইকেলটিও কিন্তু মন্দ নয়। নাম্বার 3, কোনো জায়গায় ট্যুরে গেলে বা বেশ কিছুদিন কোনো আত্মীয়ের বাসায় থাকতে গেলে কিছু জামা কাপড় ও প্রয়োজনীয় সব জিনিস সাথে নিয়ে যেতে হয়, কিন্তু যদি যাওয়া লাগে বাইকে করে তখনই তো ঘটে বিপত্তি, কারণ বিশাল এই লাগেজ নিয়ে যাওয়া মুশকিল। তবে আপনারা কিন্তু এই আপুর টেকনিক কাজে লাগাতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন কোনো দুর্ঘটনা যেন না ঘটে। নাম্বার 4, গাড়ির সামনের লাইট ভেঙে গেছে? চিন্তা নেই, যদি আপনার বাসায় থাকে টর্চ লাইট। এই ছবিটি দেখুন একবার কিভাবে টর্চ লাইট লাগিয়েছে গাড়িতে। ভাই রে ভাই, এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কিভাবে? আর আরেক মহাশয়ের কাজ দেখুন, গাড়ির গ্লাস মোছার জন্য ঝাড়ু লাগিয়েছে। ভাবতে পারছেন? নাম্বার 5, টিভির সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে টিভির রিমোট হারিয়ে যাওয়া। বেশিরভাগ সময় টিভি অফ বা অন করার সময় রিমোট খুঁজে পাওয়া যায় না, আর তখনই নিশ্চয়ই আমার মতো আপনাদের অনেকেরও মনে হয়, ইস, রিমোটকে যদি একটা মিস কল দেওয়া যেত। তবে জেনে রাখুন, বাঁশ কিন্তু খুব সহজেই খুঁজে পাওয়া যায়, আর এটি বিশাল হওয়ার কারণে হারিয়ে যাওয়ারও ভয় থাকে না। তাই তো এই মহাপণ্ডিত বাঁশকেই নিজের রিমোট বানিয়ে ফেললেন। নাম্বার 6, গরমে এয়ার কন্ডিশনার না হলে যেন চলেই না, কিন্তু যদি এয়ার কন্ডিশনার থাকে একটা আর 2 রুমেই মানুষ সেই বাতাস খেতে চায় তবে এনাদের মতো প্যান্ট ব্যবহার করতে পারেন। এয়ার কন্ডিশনারে প্যান্ট লাগিয়ে দিলে প্যান্টের 2 পায়ের ফুটো দিয়ে 2 রুমে বাতাস যেতে পারবে। নাম্বার 7, ঘুমাতে গেলে যাদের মশার গানের মধুর সুরে ঘুম হয় না তাদের জন্য আছে সুখবর। এই মহাশয়ের মতো ঘুমানোর আগে টেবিল ফ্যানের সাথে মশা মারার ব্যাট ফিট করে রাখতে পারেন। বাতাসও খাবেন, মশাও মরবে, কিন্তু সাবধান, মশা মারতে চেয়ে ঘুমের ঘরে আবার নিজেকেই আহত করে ফেলবেন না যেন। নাম্বার 8, আমাদের সবারই এমন এক আতেল বন্ধু অবশ্যই থাকে যে পৃথিবী উল্টে গেলেও পড়ালেখা ছাড়া থাকতে পারবে না। সেই বন্ধুটিকে অবশ্যই এই ভিডিওটি দেখাবেন, কারণ এটি দেখার পর কারেন্ট চলে গেলেও পড়তে পারবে সে। যদি তার বাসায় আইপিএস বা মোমবাতি না থাকে তবুও একটা টর্চ থাকলেই হবে, আর সেটি শুধু এইভাবে মাথায় বেঁধে নিলেই হয়ে গেল। নাম্বার 9, এখনকার যুগে সেলফি স্টিক ছাড়া যেন চলেই না, কিন্তু এই মহাশয়দের কাছে সেলফি স্টিক নেই, তাই বলে কি সেলফি তোলা বন্ধ হয়ে থাকবে নাকি? না, মোটেও না। এই জন্যই তো লাঠির সামনে এমন ভাবে ধরে রেখেছে যেটি দেখে মনে হচ্ছে সেলফি স্টিক, কিন্তু ছবি তুলে দিচ্ছে আরেক বন্ধুর সামনে থেকে। এই না হলে দেশি আইডিয়া। নাম্বার 10, এই বেচারার বউ গেছে বাপের বাড়ি, এদিকে তার খুশিতে গানও শুনতে ইচ্ছে করছে, আর অন্যদিকে ক্ষুধাও লেগেছে, কিন্তু রান্না তো করানি। তাই তো তিনি প্যান্টের পেছনে ল্যাপটপটাই ঢুকিয়ে রান্নাও করছেন, আবার পাশাপাশি গানও শুনছেন। কিন্তু ভাই, একটু সাবধান, গান শুনতে গিয়ে না ল্যাপটপটাই করাইতে পড়ে যায়। নাম্বার 11, করোনা ভাইরাসের এই সময় সাবান পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা আর সামাজিক দূরত্ব বজায় রাখা খুব বেশি জরুরি, কিন্তু এটি কয়জনই বা বোঝে? রাস্তায় বের হলেই দেখা যায় মানুষে ভরা, বারবার কি তাদের বলা যায় প্লিজ ভাই দূরত্ব বজায় রাখুন? তাই তো এই ভাইটি গলায় এই লম্বা লেখাটি ঝুলিয়ে নিয়েছেন।
নাম্বার 12, গরম বেশি পড়লে আসলে মাথা ঠিক থাকে না, যার প্রমাণ এই ছবিটি থেকেই পাওয়া যায়। গরমে সবাই মিলে ভাঙা বরফের টুকরো দিয়ে ঠান্ডা ফিল নিচ্ছেন, যদিও হালকা স্বস্তির জন্য আইডিয়াটি মন্দ নয়। নাম্বার 13, এই বাস চালকের বুদ্ধির জন্য তাকে নোবেল ছুঁড়ে মারা দরকার। গাড়ির সিঁড়ি ভেঙে যাওয়ায় যাত্রীদের নামার সুবিধার্থে সেই চেয়ার অ্যারেঞ্জ করে দিয়েছেন। আর যাই হোক, বেচারা তার যাত্রীদের খুব ভালোবাসে বলতে হয়। নাম্বার 14, আমাদের বাসায় কিন্তু অনেক সময় অনেক কাজেই হাতুড়ির প্রয়োজন হয়, কিন্তু সমস্যা হচ্ছে যখন এটি প্রয়োজন হয় তখন সেটি হাতের কাছে পাওয়াই যায় না। তবে এরও সমাধান এই মহাশয়টি খুঁজে বের করেছেন। আমরা কম বেশি এই মোবাইলটিকে সবাই চিনি। এই মোবাইলটি কোনো হাতুড়ির চেয়ে কম কিছু নয়, তাই না? নাম্বার 15, গাড়ির লক নষ্ট? চিন্তা নেই, যদি আপনার কাছে থাকে শিকল আর তালা, খেয়াল রাখবেন এইভাবে লক করতে গিয়ে পুরো গাড়ি না নষ্ট করে ফেলেন। নাম্বার 16, মাস্ক পরলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় খাওয়ার সময়। তাই তো এই মহাশয় প্যান্টের সামনের অংশ কেটে মাস্ক বানিয়ে নিয়েছেন, যেই মাস্কের চেইন খুলে সে যে কোনো কিছুই খেতে পারবেন। এইটা তো মানা যায়, কিন্তু এই মহিলার মিনি করাই মাস্ক আমি কিছুতেই মেনে নিতে পারছি না। নাম্বার 17, যখন কথা আসে দেশি আইডিয়া, তখন আমাদের দেশের কৃষকেরাও কিন্তু পিছিয়ে থাকেন না। তাদের এই চমৎকার আইডিয়াটি দেখুন। বাতাসের সাহায্যে চলে এই পাখা, সাথে বাজে ঘন্টা, যার ফলে ফসল থেকে দূরে থাকে পাখি ও অন্যান্য পোকামাকড়রা। নাম্বার 18, সোফা পুরাতন হয়ে গেলে নষ্ট হবে, এটি তো স্বাভাবিক, কিন্তু আমাদের দেশের মানুষ এটি মেনে নিতে একেবারে নারাজ। তাই তো বের করেছেন এই আইডিয়া, ভাঙা সিটে বসিয়ে দিয়েছেন এই চেয়ার। বাহ ভাই বাহ, এইভাবে এগিয়ে যাও, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। নাম্বার 19, ছোটবেলায় এই ছেলেদের দোলনায় দোল খাওয়ানো হয়নি, তাই তো বাইক গাছের সাথে বেঁধে এখন দোল খাচ্ছে। একটু পরই গাছের ডাল ভেঙে নিচে পড়বে ধুপপুস করে, আর হাত পাও ফ্রিতে ভাঙবে। নাম্বার 20, গ্যান্ডারের সাথে সাথে এই ভাই তো গাড়িরও জুস বের করে ফেলেছে। নষ্ট গাড়িকে কাজে লাগানোর বুদ্ধি এনার থেকে নিন। তবে এই ভিডিওটি দেখে আমি বুঝতে পারছি না গাড়ির ওপরে মাল নাকি মালের ওপর গাড়ি, আপনারাই বলুন তো। বাঙালিদের মাথায় বুদ্ধির অভাব নেই, কিন্তু বুদ্ধিগুলো ভালো জায়গায় যদি ব্যবহার করতে পারতো তাহলে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারতো, এমনকি উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেত আমাদের দেশ। কিন্তু আফসোস, বিষয় হলো ওই বুদ্ধি বেশিরভাগ মানুষের মঙ্গলের কাজে ব্যবহার করা হয় না। কিভাবে মানুষকে ঠকানো যায় সেই জায়গায় বুদ্ধিটা কাজে লাগানো হয়। আর কিছু মানুষ 2 পয়সা বাঁচানোর জন্য নতুন নতুন আইডিয়া বের করে, কিন্তু যারা টাকার অভাবে এইসব আইডিয়া বের করেছেন তাদের কথা বলছি না। দেশ উন্নত কিভাবে হবে যদি আমাদের দেশের মানুষের চিন্তাধারা আরেকটু উন্নত না হয়? তাই আমাদের এই বুদ্ধি কাজে লাগিয়ে এমন কিছু করে ফেলতে হবে যাতে চমকে যায় পুরো বিশ্ব আর প্রশংসায় মেতে ওঠে পুরো দেশ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, এই টপিকে পিনিক পাইয়ের আরো অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।